বিসমিল্লাহ কইয়া মুরুগটারে জবে করলাম। জবে করার পরে এটা আমরার লাগি হালাল হয়ে গেছে গিয়া। একটা জবে করতে সময় হাতিয়ারটা খুব বেশি দাঁড়াল আসলো, অস্ত্রটা দাঁড় বেশি আসলো, কোন সময় মুরুগের মাথা ঠালগি গেছে গিয়া। বিসমিল্লাহ করে জবে করটা এগু হালাই দিতাম বলে জি না, এগু উলামায়ে কেরামগুলোর মত হইল গিয়া খাইতে পারবা, তবে কইতাম মাকরুহটা কি খালি না। কিন্তু হোটেলে দেখছেন, বিভিন্ন বাজারে দেখছেন নি বিসমিল্লাহ কইয়া জব নাই। এইভাবে গরত হইয়া সেট মারিয়া মুরগারে খাটন, মুরগিরে খাটন, এইভাবে যেন বলি দেওয়া হয়, বলি দে বলি খাওয়া আমরা মুসলমানের জন্য জায়েজ না, হারাম। হোটেলে গিয়ে খাই না মুরগোর মাংস দি, যুবক হলে খাই না জানি, কারণ এয়া দেখছে গিয়া বলি খাওয়া আমরার জন্য জায়েজ না, হারাম। এর জন্য মুরগের মধ্যে 7টা জিনিস আছে খাওয়া হারাম। মুরগের মধ্যে 7টা জিনিস খাওয়া হারাম। 7টার মধ্যে 5টা অবশ্যই বিলকুল আমরা খাই না। 2টা জিনিস কোনো হোটেলে বালানি হয় না, কোনো বাড়িতে হয়তো না বালাইতে পারো। মুরগর তো টুট খাওয়া হারাম, খাইননি আপনারা কোন চাই? জি না, মুরগর টুট খাওয়া হারাম। মুরগর খান তাকিলিয়া চুটকি পর্যন্ত যেটা, এটা খাওয়া হারাম। মুরগর মানে বিশেষ করে নখ যেটা আছে সামনের আঙ্গুলের অংশ, নখ, এটা খাওয়া হারাম। 3 4 নম্বরে থাকছে গিয়া মুরগের চক্ষু খাওয়া হারাম। 5 নম্বরে থাকছে গিয়া মুরগের বড় খাওয়া থাকছে গিয়া হারাম। 6 নম্বরে থাকছে গিয়া মুরগের গলার ভিতরে একটা সাদা রগ দেখবা কুসামারি বাইর করিয়া ফালানিটা খাওয়া হারাম। আর 7 নম্বরে থাকছে গিয়া মুরগের প্রস্রাব পায়খানার রাস্তা কাটিলে ফারিলে দেখবে একটা সাদা পর্দা পাওয়া যায়, ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া বিলকুল হারাম। এটা আমরা কোন জায়গা ফালাই না, দুমগুছি কই না, আমরা একটা গ্রাম্য ভাষা হয় দুমগুছি, এটা ফালাইয়া খাইতা খাওয়া হারাম। হালাল বস্তু তরিকা অনুযায়ী না খাইলে হারাম জিনিস মিশ্রিত করিয়া খাইমু, আমরা ফায়দা হইতো না। এর লাগি বাজারম মুরগ জবে করাইয়া অনেকে আনন, কিন্তু খেয়াল করবা বিসমিল্লাহ কইয়া জব করাইবার চেষ্টা করবা বা নিজে করবা। অনেকে গরত হইয়া সেট মারি দেন, কোনো মানুষে সামান্য খাটিয়া গলা ছিড়িয়া ফালাই দেন, হাতও দম যার রক্ত যাইতে যাই না, এই যে ব্লাড যেটা আছে, খুন যেটা সেটা বাইয়া যাইতো, এটা যদি তাকি যায় এটা কিন্তু খাওয়া হারাম। ও ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামন শব্দের অর্থ হইল খুন। খুন খাওয়া জায়েজ না, খুন খাওয়া বিলকুল হারাম। পেঁয়াজ মারি খুন যদি কেউ খায় এটা খাওয়া হারাম। কিন্তু দাঁত কিলাল করাই লগে, কিলাল ব্যবহার করাই লগে সুন্নত। দাঁত কিলাল করতে সামান্য দাঁতর সিবাত রক্ত বাইর হয়ে গেছে গিয়া, ভিতর থাকি ভিতর গেছে গিয়া, রক্ত তেমন জারি না, ইলা সামান্য রক্ত গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বান্দাগান যদি রক্ত জারি থাকে, তাহলে এই রক্ত খুন জারি থাকে যদি, এটা খাওয়া আপনার জন্য জায়েজ না, হারাম। 2টা খুন খাওয়া যায় তাফসীর অঞ্চল, একটা হইল খলিজা আর একটা হইল থিলি, এই 2টা খাওয়া আমরা লাগি জায়েজ। এই 2টা জিনিস কোয়া, খলিজা আর থিলি আমরা খাই, খাই না না হয়ে যায়, খলিজা আর থিলি আমরা খাই, এই 2টা খাইতে পারবা যায়। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস। শুকর তো চিন্তা তো আপনারা, শুকরের মাংস খাওয়া বিলকুল আমরা লাগে খাওয়া হারাম। আমরা এগুলা খাইতাম না, আমরা এটা বিশেষ করে ব্যবসা তো যাইতাম না, এটারে আমরা কি করতাম, শুকরটারে আমরা পরহেজ করতাম। শুকরের দাকাইকুল্লাহ আখবারও দেখলাম কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চেহারা হয়ে যাব শুকরের লাখা। যেমন ইনো আমরা সব আছি মানুষের সুরত, কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চেহারা হয়ে যাব শুকরের মতো, ভয়ানক সুরত হয়ে যাব, শুকরের মতো তার সুরতটা পরিবর্তন হয়ে যাব মানুষের সুরত থাকে। এইভাবে হাসরের ময়দানে উঠিব। ও আয়াতের ব্যাখ্যা তানজন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলের সিংহার মধ্যে এক এক করিয়া 3 বার যে সময় সিংহার মধ্যে ফু দিবা, দেবার সঙ্গে সঙ্গে কবর থাকি মানুষ উঠা যে সময় আরম্ভ হয়ে যাবা, কবর থাকি উঠতে সময়, হাসরের ময়দানও মানুষ উঠিবা উঠতে সময় এক গুঁড়ো মানুষের চেহারাটা বড় খালা থাকব, এরার চেহারা বড় খালা থাকব। কিতাবত দেখলাম আলা সূরাতিল খানাজির, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ শুকরের সুরত খানে হইব বুঝলাম না। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার জমিন আমার যারা মানুষ হলে নমাজ ইচ্ছাকৃত অবস্থায় পড়িতা নাই, এরার বিলকুল অজুও করতা নাই, হাসরের ময়দান এরার চেহারাটা বড় খালো হইব, ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা।
এরা নামাজ পড়িসলা না অটোমেটিক পরিচয় যাইব নামাজ পড়ছই না এরা নামাজি নাই। আর যারা নামাজ পড়িবা তারার কোনো প্রমাণ থাকবনি পরিচয় থাকবনি বলে বাবা হা বলে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু বুখারী শরীফের প্রথম পারায় আনছেন যারা মানুষের নামাজের আগে ওযু করছলা ওযু করনেওয়ালা যতটা জায়গা দৌত খসলা দইসলা অতটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। এরা নামাজি বলিয়া প্রমাণিত হইবা হাশরের ময়দান। যারা ইচ্ছাকৃত অবস্থা বিলকুল নামাজ পড়ছেন না জানিয়া রাখবা এরা চেহারা সুন্দর হইতো না ভয়ানক শুকরের মতো চেহারা লইয়া উঠিবা। ফরাস গাছ যদি রাত্রি বেলা 10টা গাছ যদি তুলিয়া নিয়ে যায় এটা ফরাস কিন্তু খাওয়া আমরার লাগি হালাল। আর এইভাবে লুকাইয়া যদি নিয়া খাইলাই আল্লাহর বান্দা না পাকি হালতে খাইল অবৈধভাবে খাইল এই অবস্থা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না হারাম। ওই লোক উদাহরণ হালালটারে পাক সুরতে খাও পাক বানাইয়া খাও। ফরাস নিজে খেত করিয়া খাই পাক হালাল। এরপরে সবজি নিজে ফলাইয়া খাই বাজার থেকে উচিত মূল্য দিয়ে কিনিয়া খাই জায়েজ। যদি ও জায়গা যদি লুকাইয়া আনিয়া খাই একটু দুকাবাজি করিয়া যদি আনিয়া খাই ওটা হয়ে গেছে না পাকি হালতে খাওয়া। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না। তার কারণটা কি শয়তানের ইত্তেবা করিও না দি মুরাদে থাকছে গিয়া শয়তানে বিভিন্ন সময় তোমাদের রেকু মন্ত্রণা দিব শয়তানে বিভিন্ন বুড়া ওয়াসওয়াস দিব যেটার দ্বারা তুমি তেন গুনার দিকে অগ্রসর হইবা। এর জন্য শয়তান তাকি বাসো শয়তানের দুকাত তাকি বাসো শয়তানের দুকাত তাকি বাসার লাগি তাও আমল আছে কুরআন আল কারীমের মধ্যে। তাফসীরে ইবনে কাসির দেখলাম আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মানুষে যদি বুঝে তার দিলের মধ্যে কোনো বুড়া ওয়াসওয়াস আই গেছে গিয়া ওয়াসওয়াসটা শয়তানের দিলের মধ্যে ডালিয়া দিলাই বলে ও গুনাহ করিলা বাদে তওবা করে নিবি ওটা কোনো সময় দিল আয় আচ্ছা কয়েকদিন হারাম খাইলাও বা হারাম সম্পদ বানাইলাও বাদে এটা তওবা তিল্লা করবা মাফ হয়ে যাব। ও ধরনের যেটা ওয়াসওয়াস দিল আইব এটা ওয়াসওয়াস আওয়ার পরে বুঝিও এটা শয়তানে ওয়াসওয়াস দেয়। ও আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তাইন কইত্রা আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন যখন মানুষে বুঝবো যে আমার শয়তানের দুকা দিলার এই সময় সেই বান্দা বেশি করিয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়ো আউযু বিল্লাহ পড়িলে শয়তান দূরে থাকে। আর কুরআন আল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কামালাইনের মধ্যে আনছেন হাওকালা কইছেন আয়াতুল কুরসি পড়িলে মানুষের খাস থাকে জিন্নাত সরিয়া থাকে জিন্নাত দূরে থাকে। আর হাওকালা আনছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশিরভাগ পড়িবা তত বেশি মানুষের দিলত থাকি শয়তানের ওয়াসওয়াস দূরে সরিয়া থাকব। যত বেশি মানুষে পড়িব তত বেশি মানুষের জীবনে ফায়দা হইব। আমরা দেখছনি কোন সময় বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস বেশিরভাগ বিজলি দেওয়ার পরে তরফ দেওয়ার পরে বাজ পড়ি যাইব ডরাইয়া আমরা লা হাওলা ওয়ালা পড়ি না এই সময় বুঝবাই যান শয়তান আমার দ্বারা আইব বাজ পড়বো মরে যাইব জুড়ে জুড়ে পড়ি না লা হাওলা ওয়ালা হয় এই সময় আমরা পড়ি লা হাওলা ওয়ালা। কিন্তু কিতাবের লেখছেন দিল ওয়াসওয়াস যখন আইব তুমি তার লা হাওলা ওয়ালা পড়ো। তরিকার বুজুর্গ হল যারা আছেন বুজুর্গ হলর নসিহত শুনছি আমি একদিন বর্তমানে বাংলাদেশের বড় সাহেব কিবলার নসিহত আমি নিজে শুনছি তাই নলাত দিলর নফস ব্যাপারে কিছু বয়ান করছেন আলোচনা করছেন। যারা বিশেষ সাহেব হলর কাছে বয়ত গ্রহণ করছেন খেওয়াছেন ফুরান বাড়ি সাহেব খেও নেয়া বাড়ি সাহেব খেও ফুলতলি সাহেব খেও বিস্কুটি সাহেব নিশ্চয় পীর মুর্শিদ হলে খেওরে নসিহত করেন বিশেষ করে একটা সবক দেন বলে লা হাওলা ওয়ালা বেশি করিয়া পড়িও। তো বেশিরভাগ আউয়ালান সবক দেন দুরূদ শরীফ 200 বার আস্তাগফিরুল্লাহ 100 বার ওটা সবক দেয়। এটা সবক দেওয়ার পর সবক আমরা চালাইতাম সাধারণ আমরা যত আছি এরার যে সবক যেটা দেন সবকের উপরে নির্ভরশীল থাকতাম সবক চালাইতাম সবক বেড়া লাগছেন আবার সাহেবর কাছে পীর মুর্শিদর কাছে গিয়ে সবক ডুলাইতা বা বুঝতা এগু বেড়া গাই দিছে এই সবসময় যাইতা যোগাযোগ রাখতা।
আমরা তো বয় তোয়ার পরে আর সবক চালাই না, বেশ খোঁজ খবর লই না, নিয়ম হইল যাইতা সবক ডুলাইতা। এর জন্য বিশেষ করিয়া ও সময় শুনছি নসিহত করছেন বড় সাহেব কেবলায়, খেয়রর যদি দিল যদি অশান্তি যদি আসি যায়, অশান্তি আয় নানি মানুষ দুশ্চিন্তা আইয়, দিল যদি অশান্তি আসি যায় তখন মানুষে খুব চিন্তা বেশিরভাগ করে, কোনো সময় চিন্তা করিয়া মানুষ দিশাহারা হয়ে যায় গিয়া। এই সময় জানিয়া রাখিও শয়তানে হয়তো কোনো সময় তোমার দিলের মধ্যে অশ্বাস ডালিয়া শয়তানে তোমার নষ্ট করিলা, আর এই সময় তুমি খেয়াল করিয়া পড়িওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়িবাই তত বেশি আপনার জন্য ফায়দা। এর জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে কি আপনার আমার জন্য খোলা দুশমন। শয়তান আমরা কেউ দেখছি নি কোন যায়? জি না, দেখছি না। শয়তানের বয়ান তো শুনছেন, কোরআন শরীফও আছে। আলিমগলে কয় শয়তানে বালা মানুষের লগে বেশিরভাগ যায় বালা মানুষের নষ্ট করার লাগে। একটা কোনো সময় কই না রে ইয়া আল্লাহ আমরা মসজিদের মেসাবে কাম করি না, ওই কাম জলদি কাম সমালোচনার যেটা না। শয়তানে বালা মানুষ মিয়াসা মাদ্রাসার ছাত্র এমনি যারা পরহেজগার নমাজি বালা মানুষের দ্বারা যায়, এনরে যদি সে নষ্ট করতে পারে পথভ্রষ্ট করতে পারে, হে বেশি আনন্দিত খুশি বড় পুরস্কার হয়। কারণ এই মানুষের বালা এক কাম থেকে গুনার খাজো নিছি গিয়া যেটাই বালা খাজো না, এমনি বুড়া কাজও আসন নমাজও সঠিকভাবে না, এরার কাছে বেশ শয়তান যায় না। শয়তানের কত হইলে কিন্তু আমার থাবে আসো, আমি তানারও তো ঘুরাইতাম পারিয়া। ও এর লাগি বালা মানুষের কাছে শয়তান খুব বেশি যায়। হযরত সামিয়ান রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী দেখলাম, আল্লাহর মায়ার এক বান্দা ওলি, তানেরও দেখা যায় ফাতার লিয়া গেছে একজন ওলি আল্লাহর শয়তানে, একজন ওলি আল্লাহর শয়তান নিছে। কিন্তু নেক ওলি থাকার কারণে আরেক ওলির নেক দ্বার বরকতে গুড়ি আবার বালা রাস্তা তাইছে। এর লাগি বালা সুহবত বালা ওলি আল্লাহ বালা আলিমগল বালা মানুষের দ্বার লইলি কোনো সময় এরার দ্বার বরকতে এরার সুহবত থাকার কারণে আপনি বুড়া কাম করে দিছেন বলে কিবা তো বুড়া রাস্তাত গেছেন গিয়ে আপনি বালা রাস্তাত ঘুরিয়া আইসিবা, আপনারা টানে আনি লিব বালা দ্বার বরকতে আইসিবা। আব্দুল কাদের জিলানি যেমনে দোয়া করছেন সামিয়ানোর লাগিয়া, এই টাইম গেছ লাগিয়া ফাতারে খিলা সুন্দরী এক মহিলা হঠাৎ দেখিয়া পাগল হয়ে গেছেন বিবাহ কর্তা। কিন্তু তাহান অসংখ্য মুরিদান গেছেন গিয়া বাদশার বাড়ির যাওয়ার পরে বাদশাহ কইলে 1 বছর যদি আমার বাড়ির শুকর যদি ভালো অগুন যদি চাও হেফাজত করো তাহলে আপনার লাগে আমার মেয়ে বিবাহ। তাইন বাদশার মেয়ে বিবাহ করতে করে শুকর ফালা আরম্ভ করেছেন, যেটারে আমরা ঘৃণা করি না যায় বুধ ভাই তানে খানো নিছে শয়তানে। আর আব্দুল কাদের জিলানির কাছে একগুড়ে গিয়া কইছেন, আর তানও দৃষ্টি পড়ছে যেমনি আল্লাহর ওলি যেমনে দোয়া করছেন লগা লগে গুড়ি আবার লাগাতাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া অলিয়গুলোর নেক দোয়ার বরকতে কোনো সময় মুরিদান যারা আছেন বহুত অগ্রসর হয়ে যায়। কিন্তু হর হালাতে হর অবস্থায় শয়তান থেকে বাঁচার আমরা চেষ্টা করতাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল গিয়া আপনার আমার চিরশত্রু দুশমন। চাইব সবসময় বুড়া রাস্তাত নিত, খারাপ রাস্তাত নিত, মানুষের বিভ্রান্তিমূলক কাজ করাইতো, মানুষের পথভ্রষ্ট করত, মানুষ একবারে জাহান্নামের হত নিয়ে পৌঁছাই দিত। এটা হইল শয়তানের কাজ। দ্বিতীয় জায়গার মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানওয়ালা, হে ঈমানদার হল, হে বিশ্বাসী হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তানে খাও। ওয়াশকুরু লিল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াও তুমি তানে আদায় করো। এর অর্থ ইয়া থাকছে আমি তোমাদের যে রিজিকগুলা দান করলাম এগুলার তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমার যদি শুকরিয়া তুমি তান আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদতগুলার আমি আল্লাহ গণ্য কর্ম কবুল কর্ম। এই আয়াতটা কি? এই আয়াতের ব্যাখ্যা টানছেন ইবনে কাসির। দেখলাম হালাল রিজিক খাইয়া শুকরিয়া আদায় করলে ইবাদত কবুল। হালাল রিজিক খাইয়া ইবাদত কবুল হয়, শুকরিয়া আদায় করলে লগে শুকরিয়া আদায় এখানে কইলা ওয়াশকুরু লিল্লাহ। ও আয়াতের ব্যাখ্যা টানছেন রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
আল্লাহ রাসূলের খেদমতে গেছেন, ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করবে, আল্লাহর দরবারে মঞ্জুর হইব? নবী যে সেই সময় সাদ ইবনে ওয়াক্কাস রে জবাব দিল, সাদ ইবনে ওয়াক্কাস জানিয়া রাখো, হালাল রিজিক যদি খানেওয়ালা যদি হইয়া তখন দোয়া আল্লাহর দরবারে বেশক কবুল। যদি আল্লাহর কোন বান্দা হলে যদি হারাম খাইলায়, যেই সময় খাইব, যেই দিন খাইব, ও দিন থাকি ও সময় থাকি একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। হারাম খানেওয়ালা ব্যক্তি যেদিন খাইছন, যেই সময় খাইছন, ও দিন থেকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত দোয়া উপর দিকে যায় না, দোয়া উপরে দিতে যায় না। আমরা দোয়া যেটা করি সব উপর দিকে যায়। দোয়ার এর জন্য কিবলা হইল গিয়ে আসমান, আতর গাথা আসমানের দিকে থাকতো, এর লাগে হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি অনেক সময় দোয়া করি আর দোয়ার কোনো রেজাল্ট হইয়ার না, দোয়া কবুল হয় কিন্তু দোয়ার রেজাল্ট হইয়ার না। আর হারামকারীর কইতরা দোয়া উপর দিকে উঠে না, মানে উপর দিকে যায় না, আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছের না, আল্লাহর কাছে আপনার দরখাস্ত মঞ্জুর না। এর লাগি হারামে মানুষরে বরবাদ করে। তারপরে আবার আল্লাহ ঘোষণা করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, হে বান্দাগান জানিয়া রাখো তোমাদের জন্য কিছু আমি হারাম করিয়া দিলাইছি। মাইতাতা মরা জিনিস খাওয়া যায় না, হারাম। আমরা কোন জন্তু মরি গেলে এটা আমরা বিলকুল খাই না, একমাত্র মাছ আমরা লাগি মরা খাওয়া যায়। এটা লম্বা আলোচনা। মাছ খাওয়া যায় আর বাকি সব মুরুখ মরি গেলে আর খাইতাম পারুন হয়ে যায়। বকরির বাচ্চা মরি গেছে খাইতাম পারমুনি জি না, ফাঁকি এগু খাওয়া আমদার লাগি যাইজ আছে। কিন্তু এই ফাঁকিটা আমরা ফাঁকি ও ফাঁকি খাইতা জায়গা টুর দি তুলিয়া খায়, ওগু খাওয়া যায় জায়গা পাঞ্জাদিত খায়, এগু না। তবে খাওয়াও না, সিলে পাঞ্জাদি ধরে এগুও না, এটা আমরা ফাঁকি খাওয়া যাইজ নাই। যা ফাঁকি খাওয়া যাইজ আছে টুর দি তুলিয়া খায়, ফাঁকি খাইতাম পারি। তবে ফালর ফাঁকি খাইতা এমনি কুটিয়া আখতে এগুই ফাঁকি নের, দুগ্গে ফাঁকি নের, বাচ্চা বাদাত তুই আইছি, ডিম বাদাত তুই আইছি, এই ফাঁকি যদি খায় তাহলে ফাঁকির বদুয়া পড়ে, লানত পড়ে, আপনার ক্ষতি হইব জিন্দগি। যার কারণে ফাঁকির শিকারটা না করা কান বালা। যার কারণে বিশেষ করিয়া মরা খাওয়া যাইজ নাই, একমাত্র মরা খাওয়া যায়। মরা আমরা খাইনি কইছেন, খাই না, ঠিক আছে। কিন্তু দেখো বিসমিল্লাহ কইয়া মুরুখটারে জবে করলাম, জবে করার পরে এটা আমদার লাগি হালাল হয়ে গেছে গিয়া। একটা জবে করতে সময় হাতিয়ারটা খুব বেশি দাঁড়াল আসলো, অস্ত্রটা দাঁড় বেশি আসলো, কোন সময় মুরুগের মাথা ঠালগি গেছে গিয়া। বিসমিল্লাহ করে জবে করটা এগু হালাই দিতাম বলে জি না, এগু উলামায়ে কেরাম ওগুলোর মত হইল গিয়া খাইতে পারবা, তবে কইতাম মকরুহটা কি খালি নাই। কিন্তু হোটেলে দেখছেন, বিভিন্ন বাজারে দেখছেন নি বিসমিল্লাহ কইয়া জব নাই। এইভাবে গরত ইয়া সেট মারিয়া মুরগারে খাটন, মুরগিরে খাটন, এইভাবে যেন বলি দেওয়া হয়, বলি দে বলি খাওয়া আমরা মুসলমানের জন্য যাইজ না, হারাম। হোটেলে গিয়া খাই না মুরগোর মাংস দি, যুবকলে খাই না জানি, কারণ এয়া থাকছে গিয়া বলি খাওয়া আমরার জন্য যাইজ না, হারাম। এর জন্য মুরগের মধ্যে 7টা জিনিস আছে খাওয়া হারাম। মুরগের মধ্যে 7টা জিনিস খাওয়া হারাম। 7টার মধ্যে 5টা অবশ্যই বিলকুল আমরা খাই না। 2টা জিনিস কোনো হোটেলে বালানি হয় না, কোনো বাড়িতে হয়তো না বালাইতে পারো। মুরগর তো টুট খাওয়া হারাম, খাইননি আপনারা কোন চায় জি না। মুরগর টুট খাওয়া হারাম, মুরগর খান তাকিলিয়া চুটকি পর্যন্ত যেটা এটা খাওয়া হারাম। মুরগর মানে বিশেষ করিয়া নখ যেটা আছে সামনের আঙ্গুলের অংশ, নখ এটা খাওয়া হারাম। 3 4 নম্বরে থাকছে গিয়া মুরগের চক্ষু খাওয়া হারাম। 5 নম্বরে থাকছে গিয়া মুরগের বড় খাওয়া থাকছে গিয়া হারাম। 6 নম্বরে থাকছে গিয়া মুরগের গলার ভিতরে একটা সাদা রক দেখবা কুসামারি বাইর করিয়া ফালানিটা খাওয়া হারাম। আর 7 নম্বরে থাকছে গিয়া মুরগের ফসরা পায়খানার রাস্তা কাটিলে ফারিলে দেখবে একটা সাদা পর্দা পাওয়া যায়, ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া বিলকুল হারাম। এটা আমরা কোনো জায়গা ফালাই না, দুমগুচি করি না, আমরা একটা গ্রাম্য ভাষা হয় দুমগুচি, এটা ফালাইয়া খাইতা খাওয়া হারাম। হালাল বস্তু তরিকা অনুযায়ী না খাইলে হারাম জিনিস মিশ্রিত করিয়া খাইমু, আমরা ফায়দা হইতো না। এর লাগি বাজার মুরুখ জবে করাই অনেকে আনন, কিন্তু খেয়াল করবা বিসমিল্লাহ কয়ে জব করাইবার চেষ্টা করবা বা নিজে করবা। অনেকে গরত ইয়া সেট মারি দেন, কোনো মানুষে সামান্য খাটিয়া গলা ছিড়িয়া ফালাই দেন, হাতর দম যার রক্ত যাইতে যাই না,
এই যে ব্লাড যেটা আছে, খুন যেটা আছে, এটা বাইয়া যাইতো, এটা যদি তাকি যায় এটা কিন্তু খাওয়া হারাম। ও ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল খুন। খুন খাওয়া জায়েজ না, খুন খাওয়া বিলকুল হারাম। পেঁয়াজ মারি খুন যদি কেউ খায় এটা খাওয়া হারাম। কিন্তু দাঁত কিলাল করাই লগে, কিলাল ব্যবহার করাই লগে সুন্নত। দাঁত কিলাল করতে সামান্য দাঁতর সিবাত রক্ত বাইর হয়ে গেছে গিয়া, ভিতর থাকি ভিতর গেছে গিয়া, রক্ত তেমন জারি না, ইলা সামান্য রক্ত গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বান্দাগান যদি রক্ত জারি থাকে, তাহলে এই রক্ত খুন জারি থাকে যদি, এটা খাওয়া আপনার জন্য জায়েজ না, হারাম। দুইটা খুন খাওয়া যায় তাফসীর অঞ্চল, একটা হইল খলিজা আর একটা হইল থিলি। এই দুইটা খাওয়া আমরা লাগি জায়েজ। এই দুইটা জিনিস কোয়া, খলিজা আর থিলি আমরা খাই, খাই না না হইজা, খলিজা আর থিলি আমরা খাই, এই দুইটা খাইতে পারবা যায়। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস। শুকর তো চিন্তা তো আপনারা, শুকরের মাংস খাওয়া বিলকুল আমরা লাগে খাওয়া হারাম। আমরা এগুলা খাইতাম না, আমরা এটা বিশেষ করে ব্যবসা তো যাইতাম না, এটারে আমরা কি করতাম, শুকরটারে আমরা পরহেজ করতাম। শুকরের দাকাইকুল্লাহ আখবারও দেখলাম কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চেহারা হয়ে যাব শুকরুল্লাহ। যেমন ইনো আমরা সব আছি মানুষের সুরত, কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চেহারা হয়ে যাব শুকরের মতো, ভয়ানক সুরত হয়ে যাব, শুকরের মতো তার সুরতটা পরিবর্তন হয়ে যাব মানুষের সুরত থাকি। এইভাবে হাসরের ময়দানে উঠিব। ও আয়াতের ব্যাখ্যা তানজন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলের সিঙ্গার মধ্যে এক এক করিয়া তিনবার যে সময় সিঙ্গার মধ্যে ফু দিবা, দেবার সঙ্গে সঙ্গে কবর থাকি মানুষ উঠা যে সময় আরম্ভ হয়ে যাবা, কবর থাকি উঠতে সময়, হাসরের ময়দানও মানুষ উঠিবা উঠতে সময় এক গুঁড়ো মানুষের চেহারাটা বড় খালা থাকবো, এরা চেহারা বড় খালা থাকবো। কিতাব দেখলাম আলা সূরাতিল খানাজির, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ শুকরের সুরত খানে হইব বুঝলাম না। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার জমিন আমার যারা মানুষ হলে নমাজ ইচ্ছাকৃত অবস্থায় পড়িতা নাই, এরার বিলকুল অজু করতা নাই, হাসরের ময়দান এরার চেহারাটা বড় খালো হইব, ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এরা নমাজ পড়িসলা না, অটোমেটিক পরিচয় যাইব নমাজ পড়ছই না, এরা নমাজি নাই। আর যারা নমাজ পড়িবা তারার কোনো প্রমাণ থাকবনি, পরিচয় থাকবনি বলে বাবা হা বলে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, বুখারী শরীফের প্রথম পারায় অঞ্চল। যারা মানুষের নমাজের আগে অজু করছলা, অজু করনেওয়ালায় যতটা জায়গা দৌত খসলা দইসলা, অতটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। এরা নমাজি বলিয়া প্রমাণিত হইবা হাসরের ময়দান। যারা স্বইচ্ছা ইচ্ছাকৃত অবস্থা বিলকুল নমাজ পড়ছেন না, জানিয়া রাখবা এরার চেহারা সুন্দর হইতো না, ভয়ানক শুকরের মতো চেহারা লইয়া উঠিবা, অটোমেটিক আলগি যাইব চেহারা, এরার পরিবর্তন হয়ে যাবে, খালা থাকবো চেহারা, এরা নমাজ পড়ছে। এর জন্য বিশেষ করিয়া নামাজ যে ইবাদত যেটা আছে 24টা ঘন্টার মধ্যে 5 বার এটা আদতে পরিণত হওয়া লাগে, আদত বানাইতে লাগে। এর জন্য আরো কিছু হারাম আছে। আহলে আরবের মধ্যে কয়েকটা খুব বেশি রেওয়াজ আসলো, খুব বেশি প্রথা আসলো আরবের মধ্যে, খুব বেশি ঘন ঘন জুয়ার দান আসলো, খুব বেশি ঘন ঘন মানে মদর আড্ডা আসলো, মদ ঘরে ঘরে থাকতো। বাজারও গেলে মদ পাওয়া যাইত, ঘরের মধ্যে গেলেও পাওয়া যাইত, জায়গায় জায়গায় কি হইতো বলে খুব বেশি জুয়ার আড্ডা আসলো। আমার নবীর কাছে আল্লাহ জানাই দিলা, নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করবা, আপনি প্রশ্নের সম্মুখীন হইবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনারে প্রশ্ন করবা, খমর শব্দর অর্থ হইল গিয়া মদ, আর মাইসির শব্দের অর্থ থাকছে গিয়া জুয়া। মদ এবং জুয়া সম্পর্কে আপনারে যখন প্রশ্ন করাইব, কুল আপনি কইয়া দিও, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই যে দুইটা জিনিসের নাম, একটা হইল গিয়া খমর মানে মদ,
আর একটা হইল গিয়ে জুয়া। এই দুইটাই থাকছে গিয়া বড় ধরনের মানে গুনাহ, যেটা ইনসানের জন্য কোনো ফায়দা নাই। সামরিক ফায়দা আছে কিন্তু ফায়দা নাই। মানাফিউল লিন্নাস, ইনসান জাতির নফা নাই, ফায়দা নাই। সামরিক একটা ফায়দা আছে। সামরিক ফায়দা কিতাব আনছে, সামরিক কিতাব ফায়দা হাসাও তো দেখছুন নানি মদ খাওয়ার পরে কত সময় একটা ফায়দা মিলে। হইব মনে হুজুরে খাইছুন মনে হয়, জি না। মদ খাইয়ালে কিছু সময় মানুষের শরীরে একটা টেম্পারেচার বাড়ি যায়, এনার্জি আই যায়, সামরিক ফায়দা কিন্তু বড় ক্ষতিকর। এই দুইটা খুব বেশি। আরো বড় মধ্যে আসলো মদ এবং জুয়া। আর আসলো 3 নম্বর সুদের ব্যবসা। সুদ নিয়ে আমি পরে আলোচনা যাই। আর এটাও কিন্তু আরাম করার দেওয়া হয়েছে, নিষিদ্ধ হয়ে গেছে গিয়ে বাবা। যার জন্য মদ এমন একটা জিনিস, কয়েকটা বালা বালা জিনিস দিয়ে বানায়, যেমন খাজুরও থাকে, আঙ্গুরও থাকে, এইভাবে বিভিন্ন বালা বালা ফল ফ্রুট দিয়ে বানায়। যদিও বানায়া থাকে মদ, এটা কিন্তু খাইলে মানুষের পুরাপুরি মন মস্তিষ্কটা ঠিক মানুষের পুরা থাকে না। বড় খারাপ একটা জিনিস বাবা। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর রাসূলে তাদের জবাব দিলা বলে সামান্য ফায়দা আছে কিন্তু ইনসানের তেমন কোনো ফায়দা নাই, নবা নাই। এটা বড় ধরনের গুনাহ। 1 নম্বর হইল মদ, 2 নম্বরে থাকছে গিয়া বলে জুয়া। মদ দেখছেন নি বাজারও বিভিন্ন গিরিলালা দোকানও চলে, চলেন না না? গিরিলের ভিতরে মদ এখানে কত হেফাজত কি গিরিলের ভিতরে লক্ষ লক্ষ টাকার মেডিসিন ফার্মেসি, আপনার গিরিল নাই এখানে। কয়টা মদ পান করার পরে যদি তার মাথায় কাজ করে না, একটা যদি মাইর আরম্ভ করিলে গ্লাস ভাঙ্গিলা, মদর বোতল যদি ভাঙ্গিলাই, গুরুরে কেস তেমন দিলে কেসও হয় না। এর লাগে বিশেষ করিয়া মদ খাবার পরে মানুষের মধ্যে কয়েকটা বুড়া আলামত সাদি রয়ে যায়। যেমন আমি 3টা আলামত আমার পক্ষ থেকে আমি হইয়ার। 1 নম্বর হইল গিয়া বলে কি শিয়াল, 2 নম্বরে বানর, 3 নম্বরে শুকর। 3টা জন্তু দিয়ে হইলাম বলে কিলা। শিয়ালে দেখছেন রাত বুলকা বুলকি লুকালুকি করে। মদ খাইবার আগেওয়ালা যে যুবকে খাও, মুসলমানে খাও, সনাতন ধর্মের হিন্দু কোনো বাইয়ে খাও, মদ খাইতে সময় তার চিন্তা থাকে মানুষের সামনে খাইতো না, তখন তার মাথায় কাজ করে। এই সময় মদটা খাইতে সময় লুকালুকি করে, লুকালুকি করিয়া কোনো সময় দেওয়ালর আড়ালে যায় গিয়া, কোনো সময় কোনো জায়গায় লুকাইয়া গিয়া খাইলায়। শিয়ালে জ্বালা লুকালুকি করে এইভাবে লুকাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মদ খাই নিল। খাওয়ার পরে মদের পাত্রটা বোতলটা ফালাই দিল। ফালানির পরে যেই সময় তার শরীরে একটা ফাওয়ার বাড়ি যায়, ওই সময় বানরের লাগান ফালাফালি আরম্ভ করিলাই। বানরে ফালায় না দেখুন যায়, হও দেখবা আউরি ফালার মদ গাইয়া খর ই বাজুর বুঝি তার সারা জায়গা তার বুঝি। ভারতর কিতা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, তা হই না কোনো সময় ও খাইয়া ফালাইলো বান্দর লাগা। আর মদ খাওয়ার কিছুক্ষণ পরে হয়তো 1 ঘন্টা বা 3 ঘন্টা কিংবা তো 5 ঘন্টার পরে মদের একটা এনার্জি আছে, পাওয়ারটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায় গিয়া, এই সময় তার শরীরটা এই পরিমাণ অচেতন হয়। ওই সময় মদ পান করনেওয়ালা ব্যক্তি শুকরের মতো ডলিয়া পড়ে যায়, রাস্তার মধ্যে পড়ে, ডেইনের মধ্যে পড়ে, সড়কের সাইডে পাওয়া যায়। তখন মানুষের শুকরের লাগান বড় অবহেলা করেন, তার কোনো দাম থাকে না, মূল্য থাকে না। এর জন্য বাবা জানিয়া রাখো, মদ যদি কোনো ছেলে যদি পান করা শিখিলায়, আল্লাহর ওয়াস্তে লক্ষ্য করুক, যদি কোনো যুবকে তার জিন্দগি কিভাবে শিখবো আরেক মদ পান করনেওয়ালার সঙ্গে যদি শেষ চলে, অবশ্যই শিখবো। ছেলে হিন্দু হোক মুসলমান হোক, তারে মানুষে মধুরি হইয়া ডাকন, অমুকর ছেলে হে মধুরি হয়ে গেছে গিয়া, অমুকর ছেলে মধুরি হয়ে গেছে। মদ খানেওয়ালা ব্যক্তি হলরে মহল্লার মানুষে মধুরি হইয়া ডাকন, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পরে তারে মধুরি হইয়া মানুষে ডাকন না না। মহল্লার মানুষে তার তেমন সম্মান দেয় না, হিন্দু ধর্মের মানুষও তারা সমাজের মধ্যে গণ্য করে না, তেমন বালা সমাজে গণ্য করে না, বিচারও নিতা নাই, বালা কোনো মিটিং গনে ঘুরাইতা না, কই ভাই যে মদ খাই যে বুঝতো নাই, মাথায় কাজ করতো নাই। এর লাগে বিশেষ করি আল্লাহর বন্দেগান মদ পান করার পরে ঘরের মানুষের তারে ভালো পায় না। ইহা তককে বিবাহিত যদি কোনো পুরুষ তখন আপন স্ত্রীও তারে স্বামীরে ভালো পায় না, কারণ মদ খানেওয়ালার 3টা আলামত আছে। এখন কিতাব থেকে হইয়া মদ খানেওয়ালার 3টা খারাপ জিনিস যাই রয়ে যায় মদ খাবার সঙ্গে সঙ্গে। 1 নম্বরে থাকছে গিয়া মদ খাবার লগে লগে তার মুখের ভাষাটা নষ্ট হয়ে যায়, হয় না না? মদ খাবার লগে লগে আউরি মাত শুরু করে, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে, এর জন্য পয়লা মুখের ভাষা শেষ, পয়লা একটা আলামত পাইল। 2 নম্বরে থাকছে গিয়া মদ পান করনেওয়ালাই
চক্ষুটা তার দেখবা লাল বর্ণ হয়ে যায়। মদ পান করনেওয়ালা ব্যক্তির প্রমাণ পাওয়া যায় সে চক্ষু লাল বর্ণ হয়ে যায়। 3 নম্বরে মদ পান করনেওয়ালা হিলা ডিলা করে, লড়া চড়া আরম্ভ করিলায়, শরীরটা স্টিল রাখতে পারে না, এক জায়গায় রাখতে পারে না। বিশেষ করিয়া এই আয়াতের ব্যাখ্যা দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও আয়াতের ব্যাখ্যা টানছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন সাহাবী মাগরিবের নামাজ পড়াইতে আরম্ভ করছেন, তখন কোন সময় মদ নিষিদ্ধ হলো নাই। মাগরিবের নামাজ পড়াইতে সময় হঠাৎ নামাজের মধ্যে গলত ঘটি গেল গিয়া। ও সময় সাহাবায়ে কেরামক লাগি আল্লাহর রাসূল দে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা খাওয়া যদি বন্ধ করো তো ভালো হইল না। আজকে মাগরিবের নামাজের মধ্যে একজন সাহাবী নামাজের মধ্যে গলত ঘটাই দিছেন। নবীজি কইলা আমিন। কিছুদিন পরে আয়াত নাজিল হইল, মদ নিষিদ্ধ হয়ে গেল গিয়া। যার জন্য দেখো কার নমাজও মদে গলত ঘটাই দিয়েছে, তখন কোন সময় এইভাবে নিষেধ আসলো না। পরে আয়াত নাজিল হইছে, মদ বন্ধ হয়ে গেছে গিয়া, খাওয়া আরাম হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া মদ পান করনেওয়ালা যে কোনো যুবক, গ্রামে তার কোনো ইজ্জত থাকে না, সম্মান থাকে না। আর মদ পান করনেওয়ালা যদি বিবাহের আগে যদি কোনো যুবকে শিখিলায়, কোনো বালা উপযুক্ত ফ্যামিলির থাকে কোনো মেয়ে তার জিন্দগি দেওয়াইতা নাই, সেও জানি শুনি আপন মেয়েরে দিতা নাই মধুরীর সঙ্গে। তার কারণ কি, মধুরীর ব্যবহার ভালো থাকে না, মধুরীর হাসলটটা বড় খারাপ থাকে। মধুরীর সঙ্গে কেউ জানিয়া কেউ মেয়ে দিত না। মধুরীরা বড় মেয়েরার সঙ্গে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করিয়া তখন খারাপ ব্যবহার করেন। এর লাগি মদ পান আমরার কাছে মাঝে মাঝে আয়, সাবর কাছে নিশ্চয় যাইতে পারেন। একদিন এক মেয়া ইয়া করে আমার সামনে খুব মারন। আমি কইলাম কেনে মারন? মদ খাইনি জিজ্ঞাসা করছি। বলে ও আইন মদ খাইয়া আইন প্রত্যেক দিন বিকালাই আনলো মারো না মারো। আমি কইলাম মদ না ছাড়লে এটা কোনো ছবি বেচা খামাইতো না, জলদি ধরতো না। আগে হবু বন্ধ করো, আগে তারে জলদি বন্ধ করো। কারণ এইটা মদ খাওয়ার পরে ডিমাকে বিলকুল কাজ করে, মারবো মারবো, গালিবো গালিব, মাঞ্চল লাগবো, অশ্লীল ভাষা ব্যবহার করবো, ফটো আউরি চিল্লাইব, বাল্লাইব, চাল্লাই ওটা করেন না বই যায়। এরারে বড় মানসিক গিনা করে এই মদ পান করনেওয়ালা মানুষরে। যদিও ভারত সরকারে আজকে মদের লাইসেন্স দেননি না, ভারত সরকারে আজকে মদের লাইসেন্স দেন, মানুষের মদের লাইসেন্স কিনের, ওপেনলি হিসাবে মদ বিক্রি করে। কিন্তু দেখো সরকারে নিশ্চয় লাইসেন্স দিছে ভারত সরকারে, বাতিল হইতো তাহলে ভালো হইল অনেক। কিন্তু আল্লাহর বান্দাগানিটা আমরা সরকারের সঙ্গে আমরা তেমন প্রতিবাদ করার সে শক্তি নাই। একটা জিনিস খেয়াল করব, কোনো গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে ছোট ছোট একটা লুকায়িত অবস্থায় মদের দোকান থাকে না। এইভাবে কোনো গ্রামের মধ্যে যদি ছোট ছোট দোকান থাকে, কোনো মানুষের যদি মদ বিক্রি যদি করিয়া থাকে, ওতারে সারা মিলিয়া কোনো হিন্দু পাড়ার যদি থাকে, হিন্দু মিলিয়া মুসলমানদের শরিক করিয়া এইভাবে মদের আড্ডা যেটা আছে, দোকান যেটা আছে, ওটারে প্রশাসনিক লাইনে সাহায্য লইয়া থানাত গিয়া কমপ্লেন দিয়ে এই দোকানটারে বন্ধ করবা উঠাবা। নতুবা গ্রামে গ্রামে যদি মদের দোকান হয়, আড্ডা হয়ে যায়, আমরা পিছনের জেনারেশনের ছোট ছোট ছেলেরা সারা মধুরি হয়ে যাবে, আমরা সমাজ ধ্বংস হয়ে যাইব গিয়া। ওই বই না, এর লাগে মুসলমান পাড়ায় যদি বলে একটা দোকান হয়ে যায়, হিন্দু সমাজের লোক তারাও মানে মিলিত, মুসলমান মিলিত হইয়া উভয় গুড়ায় গিয়া থানাত গিয়া কমপ্লেন দিয়া দোকানটারে বন্ধ করবা। যদি গ্রামে গ্রামে যদি এইভাবে ঘন ঘন যদি মদের পাট্টা যদি থাকি যায়, আমরা সমাজ ধ্বংস হইব, বরবাদ হইব। টাউনে যদি মদের দোকান থাকে, সব সময় যাইতে পারতা নাই, মদ কিনতে পারতা নাই, বেশ পাইতাও নাই, শিখতাও নাই। এর জন্য যদি এলাকার মধ্যে লুকায়িত অবস্থায় ছোট ছোট মদের দোকান থাকে, ইটা মদের দোকান বন্ধ করা হয়ে থাকছে গিয়ে আমরা লাগি বালা। আমরা সমাজ সুন্দর হইব, সমাজ ভালো হইব, সমাজ সুন্দর করে গড়িয়া তোলার জন্য আমরা চেষ্টা করতাম। এর জন্য খবর লইয়া দেখবা অনেক ছেলেরা মদ পান করতা, মুসলমান হোক ও মুসলমান হোক, এরার সমাজের মধ্যে বিলকুল তাদের দাম নাই, বিলকুল দাম নাই। এর জন্য মদ খাওয়ার পরে মানুষের দিমাগে কাজ করে না। ফাইলা কিতা মদ এবং জুয়া।